আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তিনটি ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, গত রাতে আমেরিকার 3টি ডেস্ট্রয়ারে মিসাইল হামলা করেছে ইরান। নাম্বার 2, সৌদি আরব আবারও বিশ্বাসঘাতকতা করলো ইরানের সাথে। নাম্বার 3, কলকাতা বিধানসভা নির্বাচনের পর ভয়াবহ বিপদের মুখোমুখি সেখানকার মুসলমানেরা। এবার এ বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো কে কি বলছে প্রমাণস্বরূপ দেখিয়ে দেখিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো বন্ধুরা, আমি এখন যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই তথ্যগুলো আমি যে সংবাদ মাধ্যম থেকে পেয়েছি সেই সংবাদ মাধ্যমের স্ক্রিনশটটা আমার পাশেই থাকবে। আপনারা আমার কথার সাথে মিলিয়ে নিতে পারেন আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। তো প্রথমেই বলছি ইরান আমেরিকার যুদ্ধের কথা। গতকাল রাতে আমেরিকার 3টি ডেস্ট্রয়ারে ইরান মিসাইল হামলা চালিয়েছে। কেন হামলা চালিয়েছে? ইরান বলছে গতকাল রাতে আমেরিকার 3টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর ভিতরে ঢোকার চেষ্টা করেছিল আমাদের অনুমতি ছাড়া, এবং হরমুজ প্রণালীতে থাকা আমাদের 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে সেই ডেস্ট্রয়ারের ভিতর থেকে। তাই প্রতিশোধ হিসাবে আমরা সেই ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছি। আর আমেরিকা বলছে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য আমাদের 3টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টা করেছিল এবং ইরান ওই মুহূর্তে হামলা করেছে। আর সেই হামলার প্রতিশোধ হিসাবে আমরা ইরানের বন্দর আব্বাস, ইরানের জলসীমায় থাকা 2টি তেল ট্যাঙ্কার এবং আরো কয়েকটি দ্বীপে হামলা চালিয়েছি। তবে এতে করে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, যুদ্ধবিরতি যেমন ছিল তেমনই আছে। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে প্রথমেই আমেরিকা ইরানের 2টি তেল ট্যাঙ্কারে হামলা করেছে, আর তার পাল্টা জবাব হিসাবে ইরান মিসাইল হামলা চালিয়েছে সেই ডেস্ট্রয়ারের বিরুদ্ধে। আর আমেরিকার ডেস্ট্রয়ারে হামলার পর আমেরিকা পাল্টা প্রতিশোধ হিসাবে ইরানের বন্দর আব্বাস ও আরো বেশ কয়েকটি দ্বীপে হামলা চালিয়েছে। আর এর প্রতিশোধ হিসাবে ইরান আবার রাতের বেলায় বেশ কয়েকটা ক্ষেপণাস্ত্র মেরেছে সংযুক্ত আরব আমিরাতে। মানে গত রাতে শুধু ইরানের ডেস্ট্রয়ারে হামলা হয়নি, হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। এবার আসি সৌদি আরবের প্রসঙ্গে। গত 2 দিন আগে সৌদি আরব বলেছিল আমার দেশের উপর দিয়ে আমেরিকার কোনো যুদ্ধ বিমান ওড়ার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ আমেরিকা যদি ইরানে হামলা চালাতে চায় তাহলে আমার দেশের আকাশসীমা আমেরিকার জন্য একদম বন্ধ। আর এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু আমেরিকা তাদের প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছিল। কিন্তু 24 ঘন্টা পার না হতেই সৌদি আরব আবার তার বল পাল্টিয়ে ফেলেছে। এবার কি বলেছে? গত রাতে সৌদি আরব বলেছে আমার দেশের উপর দিয়ে আমেরিকার যুদ্ধ বিমান উঠতে পারবে, আমার কোনো বাধা নিষেধ নাই। আর যখনই এই কথা বলছে ঠিক তখনই সৌদি আরবের উপর দিয়ে বিমান উড়ে গিয়ে হরমুজ প্রণালীতে ইরানের তেল ট্যাঙ্কারে হামলা করেছে আমেরিকা। তাহলে এখন আপনারাই বলেন, ইরান যদি এখন সৌদি আরবে হামলা চালায় তাহলে কি ভুল হবে? আসলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে এই 3টি দেশ এরা আমেরিকার কথা ছাড়া চলতেও পারবে না, আমেরিকার কথা ছাড়া এরা নড়তেও পারবে না। হয়তোবা ইরানের ভয়ে সামান্য কিছু সময়ের জন্য চুপ থাকবে, কিন্তু একদিন পরে হোক আর 2 দিন পরে হোক আমেরিকার ইসরায়েলের সঙ্গ ছাড়া এরা চলতে পারবে না। কারণ এইসব দেশের সরকার এবং বাদশা যারা আছে তারা জনগণের ভোটে কেউ সরকার না, এদেরকে টিকিয়েই রেখেছে আমেরিকার ইসরায়েল। যার কারণে আমেরিকার ইসরায়েলের বাইরে যাওয়া এদের পক্ষে সম্ভব না। যখনই আমেরিকা ইসরায়েলের বাইরে এরা চলে যাবে তখনই ওই দেশের সরকার পরিবর্তন হয়ে যাবে। যার কারণে তারা চায় ইরান ধ্বংস হয়ে যাক অথবা আশেপাশের দেশের মুসলিমরা মরে সাব হয়ে যাক, কিন্তু আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো। এজন্যই তারা আমেরিকা ইসরায়েলের সমর্থন নিয়ে চলে। এবার আসি কলকাতার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে। আপনারা তো জানেন গত 3 দিন আগে কলকাতার বিধানসভা নির্বাচন হয়ে গেছে। সেখানে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস হেরে গেছে আর নরেন্দ্র মোদীর দল বিজেপি জিতে গেছে। অর্থাৎ বিজেপি এখন সেখানকার মুখ্যমন্ত্রী। যেই মাত্র ঘোষণা এসেছে যে বিজেপি এগিয়ে, ঠিক তখন থেকেই মুসলিমদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। কারণ হিসাবে বলছি যখনই তারা দেখেছে যে বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে, ঠিক তখনই তারা বুলডোজার সাথে করে নিয়ে কলকাতার বিভিন্ন শহরে শহরে মিছিল করেছে। এবং কলকাতার নিউ মার্কেট এলাকা যে সমস্ত জায়গায় মুসলমানদের ব্যবসা বাণিজ্য, মাংসের দোকান বা মুসলমানদের দোকানপাট আছে সেই সমস্ত দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা এবং মুসলমানদের অসংখ্য বাড়িঘরে তারা আগুন ধরিয়ে দিয়েছে। প্রমাণস্বরূপ আমি আপনাদের সেখানকার কিছু ভিডিও এবং আন্তর্জাতিক মিডিয়ায় কে কি বলছে সেটা আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে পিছনে দেখাচ্ছি, দেখতে থাকেন। আমাকে মুসলমানরা ভোট দেয়নি। কোনো মসজিদ থাকবে না, কোনো মসজিদ থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। এত নিষ্ঠুর কিভাবে হয় আল্লাহ! এই ভিডিও এবং স্ক্রিনশট দেখে আপনারা কি বুঝলেন তা আমি জানি না, কিন্তু আমি একজন বাংলাদেশি মুসলমান হিসাবে বলছি, আমাদের দেশে যখন একজন হিন্দু চুরি করতে গিয়ে ধরা পড়ে তখন যদি তাকে হাত পা বেঁধে পিটানো হয়, তখন আমাদের দেশের কিছু কিছু সুশীল এবং বুদ্ধিজীবীরা ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে।
এবং আমাদের দেশে হিন্দুদের নিরাপত্তা নেই, এই সমস্ত বিষয় নিয়ে ফেসবুক, টুইটার এবং কি টকশো কাঁপিয়ে ফেলে। এখন আমার প্রশ্ন, ওই সমস্ত সুশীল, বুদ্ধিজীবী এবং সুশিক্ষিত নামের কুশিক্ষিত ওই সমস্ত লোকগুলো এখন কোথায়? তারা এখন চুপ কেন? কেন তারা এখন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে না? কেন ভাই? আন্তর্জাতিক মিডিয়ায় যেগুলো আসছে এগুলা কি আপনাদের বিশ্বাস হয় না? যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে এগুলা কি আপনাদের বিশ্বাস হয় না? এগুলা কি ভুয়া? কলকাতার নিউ মার্কেটে কি মুসলিমদের দোকানপাট ভেঙে দেওয়া হয়নি? মাংসের দোকানগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়নি? মসজিদ মাদ্রাসায় কি হামলা হয়নি? মুসলমানদের বাড়ি ঘরে কি হামলা হয়নি? এখন তারা চুপ কেন? তারা এখন কথা বলছে না কেন? কারণ তারা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কারণ তারা থাকবে বাংলাদেশে আর গান গাইবে ভারতের। আমি আমার দেশের সরকারকে বলছি, আপনারা কঠোর প্রতিবাদ করুন। কলকাতায় যে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে এ বিষয়ে আপনারা কঠোর প্রতিবাদ করুন। তা না হলে ভারতের মুসলমানের উপর দিনকার দিন অত্যাচার চলতেই থাকবে আর বাংলাদেশের উপর তারা হুমকি প্রতিদিন দিতেই থাকবে।